ওটা আপনি ভাতা দেখেই দেবেন। হাতে লক্ষ্মীর ভান্ডার, মুখে ভাতার বুলি, বাড়ির ভাতার ছেড়ে আমি করবো টুলি টুলি, অধিকারের লড়াই ছেড়ে যখন খুঁজে ভিক্ষা, বুঝতে হবে বাড়ির ভাতার দেয়নি এদের শিক্ষা। আমরা এতদিন পরোটা খাইছি, এখন তো দেখি 15টা খাইতে হবে। Hey guys, welcome to my new video. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সামনের ভিডিওগুলি দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। পাহাড় মতো দাঁড়িয়ে আছে বুকটা যে তার খোলা, নিচে তার কলা আছে নাকি খালকুয়া। ও ইয়া বস, মানে এই আজব জিনিসটা কি? হ্যাঁ, পাঠার আবার দুধ হয়। এটা ইনস্টাগ্রাম বা ফেসবুক না থাকলে জানতেই পারতাম না। আমার এক বন্ধু আছে যার খুব স্বপ্নের দোষ, ডেইলি রাতে একেবারে বিছনা বিছায় ফেলা। তো একদিন এক সাধু বাবার কাছে গেল। সাধু বাবার কাছে যাইয়া সব কথা বলার পরে এবার সাধু বাবা বলল যে তোমার এই রোগের একটাই সমাধান আছে, সেটা হচ্ছে পাঠার দুধ খাইতে হবো। আর আমার বন্ধু তো শুই না একেবারে চিন্তায় বুইরে আঙ্গুল থেকে কেমনে আঙ্গুল হয়ে গেল, পাঠার দুধ পাইলো কোথায়? তো বন্ধু তুই আর চিন্তা করিস না, আমি ইনস্টাগ্রামে একটা পাঠা খুঁজে পাইছি যেটা মোটামুটি কেজি খানিক দুধ হয়। এবার তুই ঠিক হয়ে যাবি এক কারে। খুরপি দিয়া সাধারণত ঘাস কাটা হয়, মাটি আলগা করা হয়, কিন্তু বুকের উপর খুরপি দিয়া খোসানোর মানে রাখি। এর মানে একটাই, মজনু যদি লাইলার জন্য পাহাড় কাটতে পারে, তবে এই যুগের লাইলারা নিজের নসিব ঠিক করার জন্য দুধের উপর, সরি মানে বুকের উপর খুরপি চলাইতেই পারে। ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, নসিবাবি কিয়ারাং লায়া আর বোনটি আমাদের দেখাচ্ছে যে খুরপি দিয়ে কিভাবে হার্ট সার্জারি করতে হয়। আচ্ছা বোন, আপনি কি আপনার হৃদপিণ্ডের আগাছাগুলো পরিষ্কার করতেছেন নাকি ওই বুকের ভিতরে কতগুলো নিরীহ কুলারে দাঁত নাই রাখছেন সেইটা খুঁচাই খুঁচাই বার করতেছেন? আমরা এতদিন পরোটা খাইছি, এখন তো দেখি 15টা খাইতে হবে। আপনার পেছনের তাইলা কি ছোট বড় হয়ে গেছে যে ওইভাবে আগুনের মধ্যে গরম দিয়া তারপরে কামারের মতো হাতুর দিয়া বাড়িয়া তাইলা কি সমান আকারে আনতে হবে নাকি? বলি কি প্যান্ট পরলে প্যান্ট পাওয়া যাবে, কিন্তু পোদ আর পোদের পাশে জঙ্গল গুলো যদি পুড়ে যায় তাহলে তো অক্সিজেন লেভেল একবারে কমে যাবো, তারপর স্বামীর শ্বাসকষ্ট বেড়ে যাবে। তৃণমূলের কাছে টাকা নেই, মানুষ আছে, আপনারা আছে। হ্যাঁ মানুষ তো আছে, কিন্তু স্টেজটা তো আর নাই। তাই এই জনসভা করতে আইসা ভূমিষ্ঠ হইয়া পদ উপর পৃষ্ঠ দিয়া মুখ থবড়াইয়া পইরা যাওয়ার জন্য এই নেতাকে কি পুরস্কার দেওয়া যায় আপনারা কমেন্টে জানান তাড়াতাড়ি। স্টেজটাও ভাবলো যে সবাই যখন পাশে আছে তাহলে আমি কেন পায়ের নিচে থাকবো, তাহলে আমি একটু এবার শুয়ে পড়ি। আচ্ছা আমার একটাই প্রশ্ন, স্টেজটা কি তৃণমূলের উপর রাখছিল নাকি ওটা বিজেপির লোক তৈরি করছে, নাকি ওই 15 বছরের তৃণমূলের যেসব উন্নতি সেটা ভার বহন করতে পারে নাই? বছর তো দিদি সরকারে আছে, এতদিন কেন হয় না? আমরা জানাচ্ছি একটা করছে, এই রাস্তাঘাট এসব করছে, এবার দেখবো যদি একটা চাকরির ব্যবস্থা হয়। দিদির গোয়াল ঘরের গরুই নেই, এনার সাথে দিদির ডেইলি দেখা হয়। সাবা এদের মাথায় কি গিলু আছে নাকি? ধারা গু ভরা খালি। 15 বছর ধরে সাবা গোসুকে কিচ্ছু পড়ে নাই, খালি দিদিরে জানাই যাইতাছে। 15 বছর আগে যেই মেয়ে জন্মাইছে সেই মেয়ে আজ আরেকটা সাবাল পাওয়াল খুঁজে বের করে ফেলাইছে, আর তোমরা তোমার দিদিরে জানাই যাইতাছো। আজ পর্যন্ত একটা স্বচ্ছ চাকরি খুঁজে বের করতে পারলো না। মানে পড়াশোনা করা শিক্ষিত সাবাল পাওয়ালদের জীবন নষ্ট করার পিছনে এই সব মহিলাদের হাত আছে। সাবা গোসুকে কাছের চশমা না, কাঠের চশমা লাগানো দরকার, কারণ চোখ থাকতেও তো দেখে না। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। তাহলে এবার ভোটটা দেবি কিনা? মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না, স্কুলের ম্যাডাম জিজ্ঞেস করছে যে আজকে টিফিন বেলা মাংস ভাত খাওয়ানো হবে, কে কে খাবে হাত তোলো, আর সবাই একেবারে পাড়া খারাপ মানে হাত খারাপ করে দিল। বলে কি দিদি ভোটার কার্ডের নাম নাই, লিস্টের নাম নাই, অথচ জনসভায় প্যান্ডেল ভর্তি লোক, তাহলে কি এরা সবাই খালি বিরিয়ানি খাইতে আইছেন? যাই হোক, যাদের নাম বাদ গেছে তারা পরের বার জনসভায় যাওয়ার আগে একটা গলায় আধার কার্ড ঝুলাই যায়, না হলে দিদি আবার বলবে তোমাদের তো অস্তিত্বই নাই, আবার বিরিয়ানি খাইতে চলে আইছো, মানে শুধু খাই আর খাই, পোষায় আর না। উন্নত তো একেবারে স্টেজ ওইটা নাচতে আছে, আবার বারার ডগায় তারা হইয়া ঘাস খুলিয়া ফুটে উঠছে।
রাজ্যের বেকারত্ব যে কোন পর্যায়ে পৌঁছায় গেছে তা এই চাচারে দেখলেই বোঝা যায়। কাজ নাই তো কি হয়েছে, দলের ঝান্ডা গাইটা জামা বানাও আর পোর্দোলায় রিলস বানাও, তাইলে আর এইটাই হবে তোমার জন্য স্বনির্ভর প্রকল্প। এই 15 বছরে যাদের লুটার তারা ঠিক লুটে যাচ্ছে নেতাগুলো, আর সাধারণ মানুষকে এইভাবে বানরের মতো জোকার বানাইয়া পোর্দোলায় নাচান ধরছে খালি। ভাতা দিয়ে কি উন্নয়ন হবে না শিল্প কর্মসংস্থান দরকার? ভাতাটাই দরকার আমার। ভোটটা আপনি ভাতা দেখেই দেবেন। হাতে লক্ষ্মীর ভান্ডার, মুখে ভাতার বুলি, বাড়ির ভাতার ছেড়ে আমি করবো টুলি টুলি, অধিকারের লড়াই ছেড়ে যখন খুঁজে ভিক্ষা, বুঝতে হবে বাড়ির ভাতার দেয়নি এদের শিক্ষা। বস বলি কি মাসিমা, যখন কথা ওঠে দেশের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা বাইরে একটু ভোটটা দিবেন, তখন তো আপনারা ওদের ফটো ফাঁক করে বসে থাকেন, যেখানে ভাতা দেবে সেখানেই ভোটটা দিবেন। আর মায়া বিয়ে দেওয়ার সময় জামাই খুঁজেন চাকরিওয়ালা, মানে ব্যাপারটা এইরকম হয়ে গেল না, আপনি চাষ করতেছেন বিশ্বের আর খাওয়ার সময় খুঁজতেছেন অমৃত, মানে জামাই কি মঙ্গল গ্রহ থেকে চাকরি খুঁজে নিয়ে আসা করে কি? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ওই সব মাসিমাদের কাছে যারা ভোট দেয় ভাতার লোভে আর জামাই খুঁজে রাজপুত্র। দেখা হচ্ছে পরের ভিডিওতে।